কেন কিস্তি নেবে? আমরা মনে করছি আমি বক্তা, ইনি হাজি সাহেব, ইনি হচ্ছে মৌলানা সাহেব, এনারা বলছে আমি বাঁচে গেছি বা কিস্তি নেই কিচ্ছু নেই। তখন আল্লাহ করছে বান্দা তুই আরো বেশি মরুছু কে উই চলেছে কিস্তি অভাবে, আর তুমি পল্লী বিদ্যুতের বিল বাকি ভালাছ। তুমি তখন ডেট ওভার হয়ে গেছে, তখন তুমি ফাইন দিয়ে বিদ্যুতের বিল দিছো। পীরেরও যদি লাইন কাটে দেয়, পীরেরও যদি বিল বাকি পড়ে, ওর বিনে ফাইনে বিল কেউ নিবে না। কিন্তু ইংরেজি ফাইন করেছে ওঠে, সেই জন্য আমরা বুঝতে পারছি না ফাইন সূত্র নয়, কিন্তু ফাইন হলো ইংরেজি, বাংলা হলো জরিমানা, আর আরবি হলো রেবা। কথা ঠিক কিনা? তাহলে আমিও বাঁচলাম না, মৌলানা বাঁচলো না, হাজিও বাঁচলো না। এখন যারা ভেউ ভাও আছে, কঠিন ধন সম্পদের মালিক, তারা করছে আমরা জীবনে বিল বাকি ফালাইনি, আমরা শ্রেষ্ঠ। তখন আল্লাহ করছে জিবরাইল আরো বেশি মরছে, কারণ এর জমি আছে 40 বিঘা, খাজনা বাকি পড়ছে 30 বছরের। যেদিন দিবের দাবি 30 বছর আগে থেকে হিসাব করে ফেব্রুয়ারির 23 তারিখ পর্যন্ত আগে বাকি সুদি আসলে আদায় হবে। কি কয় বছরের বাকি আছে? বাটা ফাটাবি, আরে না ভেউ কেনেন। কথা ঠিক কিনা? যার ভেউ খাজনা বাকি পড়ছে এ বেচারা সুদ দিতে বাধ্য। কতক্ষণ? তাহলে হলো বাংলাদেশে যারা বড় বড় ব্যবসায়ী, এরা করছে ওর কেটে জমি আছে, খাজনা দেশে সুদ দিবি তো, আমার জমি নাই, আমি ব্যবসা করে কোটিপতি হচ্ছি। তখন আল্লাহ কবি জিবরাইল আরো বলল রে, তো হার্ডওয়ার্সের দোকান করছে, বড় বড় গার্মেন্টস খুলেছে, 100 কোটি 500 কোটি টাকা সিসি লোন করছে, ওই টাকা দিয়ে ব্যবসা করে প্রতি বছর বড় হজ করছে একটা, আর 2 বার করে উমরাত যাচ্ছে, রমজানে আর সবে বরাতে। উমরাত যে আবার আশা করছে হজরে আসাদ 6 বার চুমা দিছি। তখন আল্লাহ কয় তোর চুমা দিয়ে লাভ কি? তুই যে টাকা দিয়ে হজ করছিস ওর মধ্যে সুদ আছে। কতক্ষণ? চুমা দিয়া লাভ হবে না। আল্লাহ কয় চুমা দিয়া লাভ হবে না, তুই যদি পাথর গিলেও খাস। কতক্ষণ? আল্লাহ মানুষের উপরে এত রাগ করেছে, যার কারণে 2 বছর হজ বন্ধ করেছে। কাবা ঘরের মতো আল্লাহর ঘরে হাত দিতে দেয়নি, বেড়া দেওয়া ছিল। কতক্ষণ দেখা? এটা আমাদের 2 হাতে করা কাজের ফল ধরে পড়ছে কিনা? আমার আল্লাহ বলেছেন, আশ্চর্য কথা কয় খালি আপনি কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আবার আল্লাহ বলেছেন জলস্থলে যা কিছু ঘটে বান্দা, অতিবৃষ্টি অনাবৃষ্টি, সাইক্লোন, ভূমিকম্প, আইলা, নার্গিস, বুলবুলি, চিত্রাং সহ ভূমিকম্প যা আছে, এইগুলি ঘটে বান্দা জমিনে তোমাদের হাতের কারণে। দুনিয়ার মানুষের যদি 2টা হাত ভালো হয়ে যায়, তাহলে দুনিয়াটা ভালো হতে বাধ্য। হাত 2টা যদি খারাপ হয়, কোরআনের বক্তৃতা দিয়া রোজা করে নামাজ পড়ে হাত ভালো হবে না, কারণ হাত ভালো করতে গেলে কোরআন দিয়ে হাত ভালো করতে হবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে এতগুলি কথা এই জন্যই বললাম, কেউ যদি সুদ খায়, সুদ দেয়, সুদের অর্থনীতি মেনে নেয়, এই লোকটার ঈমান কোনোদিন থাকে না। কেউ যদি ওযু করে, এরপরে যদি বাইসারে ওযু থাকে, কোন একটা মূর্খ মানুষ যদি ওযু করার পর মসজিদের বারান্দা উঠতে আবার পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াছে, ওই লোকটাকে বক্তৃতা দেওয়া লাগে না, কোনো অনুরোধ করা লাগে না, ওই আবার ব্যাক করে ওযুখানার যা ওযু করে। লোকেরা যদি বলে ভাই তুমি না এক্ষুনি ওযু করে গেলে, আবার কে ঘুরে এলে, ওই ভাই সমস্যা। মূর্খ মানুষ ওই বুঝতে পারছে যে বাতাস বাড়াছে, তার মানে এখন আর নামাজ পড়লে নামাজ কি করা লাগবে? ওযু ভঙ্গের কারণ বুঝলেন? কেউ যদি রোজা রাখার পর দুপুর বেলা যদি একটু ভাত খায়, তার কি রোজা থাকবে? কেউ যদি বলেন নামাজ শুরু করেছে, সন্তান যদি বলে বাবা
সূরা ফাতিহা আপনি পড়েছেন, হঠাৎ করে বলতেছে আব্বা আমাদের একটা গরু অমুক খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি বাবা বলে বেটারে তোমার চাচাকে একটু দাঁড়াবের কও আমি নামাজটা শেষ করি, ওর নামাজ থাকবে? তাহলে নামাজের মধ্যে কথা কলে নামাজ ভেঙ্গে যায়, রোজা থেকে দুপুরে খালে রোজা ভেঙ্গে যায়, অজু করে বাই ছাড়লে অজু ভেঙ্গে যায়। তাহলে ইমান ভঙ্গে যায় কোন কারণে? এই বক্তৃতা বাংলাদেশে হয় না। কবে ইমান চলে গেছে আত্মারায় নদীর ভাইছে, ওই তুই ইমান দিয়ে ঘুরতিস। আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, যদি কোন ঠিক কিনা? ব্যবসা হালাল সুদ হারাম। আল্লাহ ভালো করেই জানেন ব্যবসা হালাল সুদ হারাম, বলার পরেও আমার বান্দা বান্দিরা সুদের ব্যবসা করবে, সুদ খাবে, সুদ দেবে, সুদের অর্থনীতি মেনে নেবে। অতএব আমি আবার বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদারেরা সুদ খায় না, ইমান থাকবে না। ইমানদার যে সুদ খায় ইমান থাকবে, সেই দিন আল্লাহ আয়াত নাযিল করছে। আমাদের দেশে এমন কোনো জায়গা নাই যেখানে সুদের অর্থনীতি নাই, অথচ বক্তৃতা সমানে হচ্ছে। কথা কন না? এত বক্তৃতা, এত ওয়াজ, এত মাদ্রাসা, এত কোরআন, এত পীর, এত জাকের, এত তাবলীগ, তারপরে এই দেশে চুরির মতো একটা অপরাধ বন্ধ করা যাচ্ছে না। আপনার মসজিদে নামাজ পড়েন না ভাই? কালীগঞ্জের হাটের দিনে হাতে যারা নামাজ পড়ে যান, স্যান্ডেল খুলে লিয়া ইঙ্গা তলা তলা ভিড়ে দেয়, ইঙ্গা ধরেন না? কতক্ষণ? আচ্ছা স্যান্ডেল কি বাইরে থেকে নামাজ পড়লে মন ভালো থাকে? তাহলে স্যান্ডেলের নিরাপত্তার জন্য আপনি স্যান্ডেল এইভাবে ধরেছেন, ধরে হাত তো সোজা এইভাবে ঝুলে থাকে, আপনি হাতটাকে ইঙ্কে করে ধরে জুম্মার মধ্যে ঢোকেন? কি করে? হাত দিঙ্কে ধরে আছে। নামাজ যাই পড়বি তাই বাইরেই আছে, স্যান্ডেলও আগে ঢুকেছে। কথা কয় না রে, কথা কয় না মানে। হ্যাঁ, জুতো এইভাবে ধরে আগে জুতা ঢুকাচ্ছে, তারপরে ওই ঢুকিচ্ছে। তার মানে কি বাংলাদেশে এত নামাজি, এত বক্তা, এত তবলিগ, এত জামাত, এত আল্লাহওয়ালা লোক, তারপরেও এত মাদ্রাসা, তারপরে একটা মসজিদে জুতোর গ্যারান্টি নেই। খালি একটা আইন যদি বাংলাদেশে থাকতো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার সময় এই ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 54 চ্যানেলে যদি দেখানো হতো, চোরের মারো বাপে চুরি করতো না। বলি ভাই কথা বল না, এই কাম করিচ্ছে না। খালি আমাকে কইতে হুজুর কবেন চুরি করবেন না, যাই চোর তাই করছে, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না।